হ্যাঁ, এইটা সেই নন্দীগ্রাম সোনাচূড়া রাস্তা। এই রাস্তা দিয়ে এলেই হালদার পোস্তা মোড়ে একটা মোড় পড়বে। মোড় পড়ার পরেই দেখতে পাবেন রাম মন্দির তৈরি হচ্ছে, তার কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটা গেট, এবং দেখতে পাচ্ছেন সামনের দিকেই মন্দিরটা হবে অলরেডি। ওই সামনের দিকে মন্দির সহ হাসপাতাল হবে দেখতে পাচ্ছেন। এবার প্যান্ডেলেও কাজ চলছে, রামনবমী আছে তার জন্যই, এবং ওই দিন শিলান্যাস আছে। দেখতে পাচ্ছেন এটি রাম মন্দিরের গেট, এটা নন্দীগ্রামের রাম মন্দিরের গেট। তো দেখতে পাচ্ছেন এই দিকটা জাস্ট, এই দিকটাই রাম মন্দিরটা হবে, ওই দিকটায় হাসপাতাল হবে। তো কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন জেসিবি দাঁড়িয়ে আছে, দুটো জেসিবি, ওই যে মাটি উঁচু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই দিকটায় জাস্ট মন্দিরটা হবে, এদিকে হাসপাতালটা হবে। কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন। বহুত বড় এরিয়া। এখানেই রাম মন্দির তৈরি হচ্ছে। তো সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের বিষয়, আমাদের নন্দীগ্রামেই রাম মন্দির তৈরি হচ্ছে, এবং শিলান্যাস করতে আসছে আগামী 6 এপ্রিল মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দেখতে পাচ্ছেন এবং 6 এপ্রিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভেন্দুবাবু এখানে আসবে সম্ভবত, যেটুকু খবর পাচ্ছি, একবারে সুসজ্জিতভাবে। এইখানে মাটি দাঁড়িয়েছে দেখছেন। এরপর শুনে নেব এখানকার যিনি কর্মকর্তা রয়েছে বা কাজের দায়িত্বে রয়েছে তার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে নেবো কী ব্যাপার, কী হচ্ছে এখানে। আপনি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সেই সোনাচূড়ার পূর্ণভূমি, যেখানে অ্যাকচুয়ালি রাম মন্দির তৈরি হবে এবং তার শিলান্যাস হবে রামনবমীর দিন। এই মাঠেই হবে। এই সামনে আপনি দেখছেন, যেটা আপনি দেখুন ওই দিকটা, ওই জেসিবি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ওই জায়গাটায় রাম মন্দির হবে, ওখানে শিলান্যাস হবে। ওই দিকটায় মূল মঞ্চ হবে, আমাদের শুভেন্দুবাবু সহ যারা আসবেন। আর সেই সঙ্গে ইতিমধ্যে গেটের কাজ শুরু হয়ে গেছে, তো আপনি দেখছেন এই মোটামুটি মানুষ। আচ্ছা, তো নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বলছে অপায়িত গর্গ যে অযোধ্যায় রাম মন্দির করেছিল বিজেপি হেরেছে, এবং নন্দীগ্রামে রাম মন্দির করছে বিজেপি হারবে, কি বলবেন? এই মুহূর্তে হচ্ছে হিন্দুদের সব থেকে বড় শত্রু, আর বাপাদিত্য গর্গ হচ্ছে পলিটিক্যাল লায়ার, অর্থাৎ মিথ্যাবাদী। এখানে রাম মন্দিরের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। বাপাদিত্য গর্গকে আগে গিয়ে বলুন মালদা যে মোথাবাড়িতে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেগুলো নিয়ে প্রতিবাদ করতে। এগুলো আগে তাকে করতে বলুন, রাজনীতিকে আর ধর্মকে একসঙ্গে গুলিয়ে ফেলতে না বলুন ওকে। ধন্যবাদ। আপনার নাম? চন্দন মণ্ডল।